লেফট উইং থেকে ফারহান আলী ওয়াহিদ, রাইট উইং থেকে তেবর ইসলাম আর সেন্টারে জায়ান হাকিম। আর মিডফিল্ড থেকে হামজা সমিতের সাথে মোরসালিনের মতো ট্যালেন্টরা যখন সাপোর্ট দিবে, এই আক্রমণ ভাগ ঠিক কতটুকু বিধ্বংসী আর শক্তিশালী হবে এবং প্রতিপক্ষের ব্যাকলাইনের জন্য ঠিক কত বড় নাইটমার হয়ে উঠবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। হয়তো এই আক্রমণের গল্প শুনে আপনার কাছে মনে হতে পারে এটা একটা স্বপ্ন, কিন্তু ইটস নট ড্রিম এনিমোর, ইটস ড্রিম কাম ট্রু। ইয়াস, সেপ্টেম্বরে আমাদের এই স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। এই সকল ফুটবলাররা তো থাকবেই, তাদের সাথে আমাদের বেঞ্চে যখন রোনাল্ড সুলিভান, তারপরে অ্যাডাম আব্বাস, আমাদের রাকিব স্পিড স্টার, নেহানরা থাকবে। এই ফুটবলারদেরকে নিয়ে ডলির অধীনে ঠিক কত বড় শক্তিশালী দল হবে ভাবতে পারতেছেন? জাস্ট এই যে আপকামিং সাপটা আসছে, সাপে যদি আমরা এরকম একটা দল গঠন করি আর এই দলটাকে যদি আমরা ঠিকভাবে পরিচর্যা করতে পারি, সঠিক প্রস্তুতি দিতে পারি, তাহলে সাপ জয় আমাদের কাছে আসলে তুচ্ছ বিষয় হবে। তখন আমাদের স্বপ্ন আরও অনেক বড় দেখতে হবে। আমরা নিয়মিত বড় বড় টিমের সাথে ম্যাচ খেলতে পারবো এবং অনেকেই বিশ্বকাপের স্বপ্ন দেখতে চাচ্ছেন। বাট এই জায়গাতে আমি চাচ্ছি না যে আপকামিং যে 2030-এর বিশ্বকাপ রয়েছে, যদিও সেখানে আগের চাইতে তুলনামূলক দল বেশি খেলবে, 64 দল, সুযোগ বেশি থাকবে কোয়ালিফাই করার, বাট আমি সেই জায়গাটাকে আসলে ফোকাস করতে চাচ্ছি না। কারণ আমরা ওই জায়গাটাকে ফোকাস না করে আমরা 2034 সালের যে বিশ্বকাপ সেটাকে ফোকাস করতে পারি এবং এই যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের আমরা আগে সর্বোচ্চ দ্বিতীয় স্তর পর্যন্ত গিয়েছিলাম, এখন তার চাইতে বেশি স্তরে যদি যেতে পারি, এটা আমাদের আশা হওয়া উচিত। আর 2031-এর যেই এশিয়ান কাপ রয়েছে, সেই এশিয়ান কাপকে লক্ষ্য করে যদি এই দল নিয়ে এবং নতুন আরও ফুটবলারদেরকে খুঁজে বের করে সঠিক প্রস্তুতি, সঠিক পরিচর্যা করে দল গঠন করা যায়, তাহলে আমরা নিঃসন্দেহে 2030-এর বিশ্বকাপ না খেললেও 31-এর এশিয়ান কাপ খেলতে পারবো। আর তখন দক্ষিণ এশিয়ার পাওয়ার হাউসে রূপান্তরিত হবে বাংলাদেশ। আর এশিয়াতেও আমাদের ভালো একটা দাপট সৃষ্টি হবে। আমরা এশিয়ার ভালো ভালো দলগুলোর সাথে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাবো। এখন আমরা চাইলেই অনেক ভালো টিমের সাথে ম্যাচ খেলতে পারি না। তুলনামূলক বড় দলগুলোর সাথে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আর্থিক অনেক বিষয় চলে আসে, তাদেরকে অনেক টাকা পয়সা দেওয়ার থাকে ম্যাচ অ্যারেঞ্জ করার বিষয় নিয়ে। বাট যদি দুই দলের সম্মতিতে আসলে ম্যাচ হতে হয়, তাহলে ওই দুইটা দলকে শক্তিশালী দলই হইতে হয়। আর এই যে আমাদের এই বংশোদ্ভূত ফুটবলাররা রয়েছে, সবাইকে মিলিয়ে এই দলটা শক্তিশালী হবে এবং এশিয়ার যেই দলগুলো রয়েছে, আপনার জাপান বলেন বা মিডল ইস্টের যেই দেশগুলো বলেন, ভিয়েতনাম বলেন, হংকং বলেন, সিঙ্গাপুর বলেন, এদেরকে আমরা অনায়াসে টক্কর দিতে পারবো। জাস্ট ভাবুন। আর ইতিমধ্যেই তো আপনার ফারহান আলী ওয়াহিদের জন্মসনদ কাজ শেষ হয়েছে, তারপরে হচ্ছে তার পাসপোর্টের কাজ অনগোয়িং রয়েছে, তাকে আমরা সেপ্টেম্বরে পাবো, এতটুকু নিশ্চয়তা আমাদের সহসভাপতি ফাহাদ করিম দিয়েছে। জায়ান হাকিমের পেপার ওয়ার্কও অনগোয়িং, তারপর হচ্ছে তেবর ইসলামের ব্যাপারটাও ঠিক ওই রকমই। যদি আসলে শেষ পর্যন্ত কোনো সমস্যা না হয়, ইনজুরি না হয়, হ্যাঁ, তারপরে তারা যদি তাদের সঠিক সময় বের করে আসতে পারে, তাহলে আমরা তাদেরকে পাচ্ছি এতটুকু নিশ্চিত। আর আপনার আমাদের যে অ্যাটাকিং মিডফিল্ড রোলে সমিত আছে, মোরসালিন আছে, ব্যাকআপে তো আছেই, ব্যাকআপে তো আপনার রাইট উইংয়ে আমাদের রাকিব আছে। আর ডিফেন্স লাইনের কথা যদি বলি, আমরা জায়ান আছে, রাইট উইংয়ে রাইট ফুল ব্যাক জায়গাতে আপনার সাদউদ্দিন আছে, এরপর হচ্ছে দুই সেন্টার ব্যাক তারেক কাজী আর তফু বর্মন তো আছেই, ওই জায়গাতে তরুণ শাকিল আহাদ তফু আছে। আমরা এদের অল্টারনেটিভ বের করতে পারি যদি এরকম ভালো যোগ্য কাউকে খুঁজে পাওয়া যায় এবং এই সময়ের মধ্যে তাদের পেপার ওয়ার্কটা আসলে শেষ করা যায়। যদি আসলে ওইরকম কাউকে এখনো পাওয়া যায় নাই, হ্যাঁ, গোলকিপিংয়ের জায়গাটাতে একটু এখনো পর্যন্ত শেকি রয়েছে বাংলাদেশ, কারণ এই জায়গাটাতে এখনো আসলে মিতুল মার্মা নিজেকে ওইভাবে আর খুঁজে পাচ্ছেন না। আনিসুর রহমান জিকো পরিপূর্ণভাবে আসলে নিজেকে দেওয়ার মতো প্রমাণ আসলে করতে পারেন নাই, কিংবা আমাদের হাতে এই মুহূর্তে ওইরকম বড় মানের কোনো আসলে বংশোদ্ভূত ফুটবলার গোলকিপার হিসেবে কেউ নাই। সো এই যে জায়গাগুলোর কথা আমি বললাম, এই জায়গাগুলো আপনি জাস্ট একবার ভেবে দেখুন
বাংলাদেশ ফুটবল টিম ঠিক কত বড় শক্তিশালী দল হইতে যাচ্ছে, ঠিক কত বড় বড় স্বপ্ন আমরা আসলে দেখতে শুরু করতে পারি, আপনার অনুমান লাগাইতে পারেন। এই দল নিয়ে আপনার প্রত্যাশা কি? আপনি এই দলে আর কোন কোন ফুটবলারকে দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আর কোন ফুটবলার নিয়ে কোন আপডেট জানতে চান সেটা কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।